বলে চাচাজি কিছুক্ষণ আগে বেঈমানরা আপনার বাড়িতে আসছিল। ও চাচা, বেঈমানরা ইসলামের মধ্যে লিখে এনেছে আগামী মাসে নাকি রুকানার সাথে আমার জাবালে কাবার সাথে কুস্তি হবে। আমি যদি না পারি তাহলে আমাকে পিটিয়ে মক্কা ছাড়া করা হবে, আর যদি আমি পারি তাহলে কিছুই হবে না। চাচা এই কথাটাই তো আপনি বলার জন্য আসছিলেন। আল্লাহু আকবার জোরে গান। আবু তালেব ডেকে বলে কথা তো এইটাই কইতাইছি, তো তুমি কেমনে জানলা? বলে চাচাজি বেঈমানরা যখন আপনার বাড়ির সামনে আসছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খাদিজার ঘর থেকে আপনার ঘর পর্যন্ত সব পর্দা সরায়া দিছে। চাচা আমি সব শুনছি, সব দেখছি। বলে চাচা বেঈমানরা যখন ইসলামটা আনছে, জিবরাইল আমিন ইসলামটা আমার সামনে উপস্থিত করে দিয়েছে। নবীজি তাকিয়ে দেখেন বেঈমানরা আপনার বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র করতেছে। আবু তালেব ডেকে বলে বাবা সবই তো বুঝতে পারলাম, আমি তো সিগনেচারও দিয়ে দিয়েছি। বাবা তুমি যদি নিষেধ করো তাহলে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। বাবা তুমি তো কারোর সাথে জিন্দেগিতে কুস্তি লাগো নাই, বাবা তুমি কি তার সাথে পারবানি? নবী আমার একটা জবাব দেন চাচাজি, আমার পারার কোনো শক্তি নাই। আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন, ওই বেঈমান রুকানা আমার কিছুই করতে পারবে না। ঠিক কিনা জোরে কন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হে আমার কেরানীগঞ্জের যুবক ভাইয়েরা, নবীজি যখন আবু তালেবকে বলে দিলেন চাচাজি আপনি যান, আমি পারমিশন দিয়ে দিলাম, আমিও তৈরি আছি। আবু তালেব কয় বাবা তুমি তো মনে হয় পারবা না, কারণ তুমি তো জীবনে কাউকে একটা সর কিল ঘুষে মারো নাই, তুমি কেমনে তার সাথে পারবা? বলে চাচাজি আপনি কোনো টেনশন করিয়েন না। বাজান চাচাকে নবী আমার বিদায় দিয়া এবার যাই নামাজ বিছাইয়া আল্লাহর সাথে কথা কয়। আল্লাহু আকবার জোরে কয়। আল্লাহ ও আল্লাহ, বেঈমানরা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করিও। বাজান একটা মাস পর্যন্ত বেঈমানরা রুকানাকে খাওয়ায়, রুকানা খায় আর শক্তি পরীক্ষা করে কেমন শক্তি হয়েছে দেখি। এক মাস পর্যন্ত রুকানা খায়া শক্তি বানায়, আর আমার নবী এক মাস পর্যন্ত সারা রাত মাওলার সাথে প্রেম করে। সুবহানাল্লাহ জোরে কোন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক মাস পরে যখন বাবা একটা রাত্র বাকি আছে, রুকানার সাথে কুস্তি লাগবে, ফাতেমা বাইতুল্লাহর পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে। বেঈমানরা ডেকে বলতেছে ফাতেমা রে, আগামী কালকে তোর বাবার শেষ দিন, তোর বাবাকে আমরা মেরে ফেলবো। ফাতেমা ছোট্ট মানুষ, এই কথা শুনিয়া বাবা একটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসছে। মাকে ডেকে বলতেছেন মা আমার বাবাকে নাকি বেঈমানরা আগামী কালকে মেরে ফেলবে। ও মা আমরা বাবা কোথায় পাবো? আমার বাবা হারা হয়ে যাব। নবীকে ফাতেমা যখন এই কথা বলছে বাবা, হযরতে খাদিজা ফাতেমার হাতটা ধইরা নবীজির কাছে নিয়ে গেছে। স্বামী আমার দেখেন মেয়ে এগুলো কি বলে, কি বলস মা? বলে বাবা বেঈমানরা নাকি আপনাকে মেরে ফেলবে। নবী আমার ডেকে বলেন ফাতেমা রে, হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই ফাতেমা, আল্লাহ যদি মৃত্যু রুকানার হাতে লিখে রাখে অবশ্যই হবে, আর যদি মৃত্যু রুকানার হাতে লিখে না রাখে তাহলে এইরকম 14 রুকানাও কিছু করতে পারবে না। ঠিক কিনা জোরে কন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। হুজুররা যদি হক কথা না কয় তাহলে হুজুররা অনেক ভালো, আর যদি হক কথা কয় তখন আর হুজুরে ভালো না। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন না কেন? ঠিক কিনা
বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। একটা সময় এমন ছিল, হক্কানি উলামায়ে কেরাম যখন স্টেজে হক কথা বলতো, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, কিছু শ্রেণীর লোক রয়েছে তারা সরাসরি স্টেজে বাধা দিত। ঠিক কিনা জোরে বলেন? এখন কেউ ক্ষমতায় নাই বাবা, এখনো কিছু লোককে দেখা যায় স্টেজে বৈশা সরাসরি বাধা দেয়, আছে না নাই? গত পরশুদিন আল্লামা হাসান জামিল সাহেবকে বলতেছে, হুজুর তাফসির করেন, তাফসির করেন। হুজুরে কয়, আমি 25 বছর ধরে তাফসির পড়াই, আমি তাফসির করি না, তাহলে আপনি তাফসির করেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যে এদেরকে কবে বুঝদান করবে আমার বুঝে আসে না। আমার যুবক ভাইরা, নবী আমার সারাটা রাত মাওলার সাথে প্রেম করলেন। সকালবেলা যখন নবী আমার ওই জাবালে কাবার পাশে যাবেন, ওই দিকে রুকানা আগে যাই এরকম শক্তি পরীক্ষা করতেছে। আবু জাহেলকে, রুকানা, মুহাম্মদ কেমন একটা আসার দিবি, মুহাম্মদ যেন জায়গায় বেরে হয়ে যায়, নাউজুবিল্লাহ জোরে কর, এমন একটা আসার দিবি। আমার আল্লাহ কয়, হে কার আসার কে দেয় তোরা দেখ। রুকানা এইভাবে শক্তি পরীক্ষা করে। আর আবু জাহেল রে কয়, আপনি কোনো টেনশন করেন না, 10টা যুবক আমার সাথে পারেন, আর এই মুহাম্মদ কি, ওরে তো এক আসার দিয়ে শেষ করে দিলেন। এখন রুকানা যখন শক্তি পরীক্ষা করে, হঠাৎ করে পিছন থেকে কে যেন বলতেছে, হ্যাঁ রুকানা। তাকাইছে, তাকায় দেখে এমন একজন লোক জাবালে কাবার সাথে ট্যাক লাগাইয়া বৈশা রয়েছে, যার মাথা হইল আসমানে, পা হলো জমিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? নবীজি যখন মন খারাপ করে বসে থাকতেন, তখন আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিতেন। নবীজি, আপনি মন খারাপ করবেন না, আপনি তো এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, আপনাকে তো দুনিয়াতে এমনিতেই পাঠানো হয় নাই, আপনাকে দুনিয়াতে পাঠাইছি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, আপনাকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ তাআলা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ জোরে বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ দোস্ত, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছেন? বলে যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য পয়গম্বররা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন, আল্লাহ নবুয়তি কেটে দিয়ে ওই আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইলে বেশি খুশি হয়ে যাইতাম। কোন পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেন না, একজন মাত্র পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করেছেন, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে কিয়ামতের পূর্বে আবার আসবেন, তবে নবী হয়ে আসবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ। তো এই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সবাই খুশি? বলেন তো আলহামদুলিল্লাহ। কেমন নবী? বলেন নবীকে যে আল্লাহ রহমত স্বরূপ পাঠাইছেন, কেমন রহমত স্বরূপ? এই লোকটা যখন দুনিয়াতে আগমন করেছেন, উম্মে আয়মান বলেন, মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে, আসার পরে আমরা একটা তোয়ালে দিয়েছিলাম মুহাম্মদকে কোলে নেওয়ার জন্য। মুহাম্মদ দেখি আস্তে করে সিজদায় চলে গেছে, ঠোঁট দুইটা নড়তেছে, আমরা কান লাগাইলাম, কি বলে এতটুকু বাচ্চা, কান লাগিয়ে দেখি মুহাম্মদ ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ জোরে বলে। দোস্ত, এই লোকটা এই উম্মতের মায়ায় সারাটা জিন্দেগি ভর কষ্ট করেছেন, জীবনে পেটটা ভরে খাবার খান নাই। বেঈমানরা বহুবার অফার করেছিল, মুহাম্মদ তুমি যদি দ্বীনের দাওয়াতের কাজ বন্ধ করে দাও, তাহলে তুমি যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তুমি যদি আরবের প্রেসিডেন্ট হতে চাও, তোমাকে প্রেসিডেন্ট বানানো হবে। তুমি যদি আরবের সবচাইতে ধনী হতে চাও, ধনী বানানো হবে। সবচাইতে সুন্দরী রমণীকে যদি বিয়ে করতে চাও, তাও দেওয়া হবে। আপনারা কি বলেন, আমার নবী রাজি হয়েছিলেন? কথা বলেন না কেন? রাজি হয়েছিলেন? আহা, একদিন আবু তালেবের কাছে বেঈমানরা আসতে এসে বলতেছে, আবু তালেব কি
তোমার ভাতিজা আমাদের বাপ দাদার মুখে চুনকালি মাখতেছে। আবু তালেব, তুমি আমাদের কুরাইশ বংশের লিডার, যার কারণে তোমার ভাতিজাকে আমরা কিছুই বলি না। তবে শোনো, তোমার ভাতিজাকে ফেরাও, না হলে কিন্তু আমরা বিচার করে দিব। নবীজি যখন রাত্রিবেলা আসলেন, আবু তালেব ডেকে বলে, বাবা মুহাম্মদ। জি চাচা। বাবা তোমাকে একটা কথা বলি। বলে কি? বলে বাবা, তুমি যে দিনের দাওয়াতের কাজ করো, এটাকে একটু বন্ধ রাখা যায় না? নবী আমার ডেকে বলেন, চাচাজি, আমার এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্য এনে দেওয়া হয়, তারপরেও আল্লাহ তাআলা যেই কাজ দিয়ে আমাকে দুনিয়াতে পাঠাইছেন, তার থেকে যাররা পরিমাণ পিছনে হটবো না। সুবহানাল্লাহ। আবু তালেব ডেকে বলে, মুহাম্মদ, তুই তো বাবা ফিরবি না বুঝতে পারছি, তবে ঠিক আছে, যা, আমিও ডিক্লারেশন দিয়ে দিলাম, তুই এতদিন যতটুকু কাজ করতি এর চাইতে আরো শতগুণ গতিতে বেশি কাজ করবি। নবীজি দাওয়াত, ইকোটা কমাই দেন। নবীজি দাওয়াতের কাজ করতেছেন বাবা। আহা, হঠাৎ করে বেঈমানরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা শুরু করে। নবীজি দিনের দাওয়াতের কাজ বন্ধ করে না। নবীজির চাচা আবু তালেবের কাছে আইসা এবার বলতেছে, আবু তালেব, তোমাকে তো বারবার বললাম তোমার ভাতিজাকে থামাও, তুমি তো থামাইলা না। তবে তোমার কাছে শেষমেশ একটা প্রস্তাব নিয়ে আসলাম। বলে কি? বলে এই যে একটা স্টাম্প দিলাম, এই স্টাম্পটা দেখো, স্টাম্পে কি লেখা? বলে কি লেখা তুমি দেখো। আবু তালেব আলীকে ডেকে বলে, বাজান দেখতো কি লেখছে? বলে বাবা, এখানে তো লেখছে আমাদের চাচাতো ভাই মুহাম্মাদের সাথে এবং এই আরবের সবচাইতে বড় কুস্তিবিদ রুকানার সাথে আগামী মাসে অমুক তারিখ রোজ সোমবার সকাল 8 ঘটিকার সময় জাবালে কাবার পাশে কুস্তি লাগবে। আচ্ছা, তারপরে কি লেখা? বলে বাবা, এরপরে লেখছে মুহাম্মদ যদি এই কুস্তিতে না পারে, তাহলে মুহাম্মদকে পিটিয়ে মক্কা ছাড়া করা হবে। নাউজুবিল্লাহ। জোরে কোন, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে বলেন। আচ্ছা, আমার ভাতিজা না পারলে ওকে পিটিয়ে মক্কা ছাড়া করা হবে? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি? বাবা, এরপর তো আর কিছু লেখা নেই। এই আবু জাহেল, আমার ভাতিজা মুহাম্মদ যদি না পারে, ওকে তোমরা পিটিয়ে মক্কা ছাড়া করবা, বুঝতে পারলাম। তো আমার ভাতিজা যদি পারে তাহলে কি হবে? কই কিচ্ছু হইব না। নাউজুবিল্লাহ। জোরে কোন, জোরজার কথা কন না কেন? জোরজার মূল্য তার। নিজের নেতা কর্মীরা যদি চুরি বাটপারি চিটারি করে, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? জোরে কোন। আরেকবারের মাইয়া লইয়া যদি ঘুরে ঘুমায়, কোনো সমস্যা নাই। আর যদি হক্কানি উলামায়ে কেরাম, ওনাদের বিরোধী দলের কোনো লোক নেতা কর্মী যদি অন্যায় নাও করে, হালাল স্ত্রী নিয়ে যদি রিসোর্টে যায়, তখন কাবিন নামা চাওয়া হয়, ঠিক কিনা? জোরে বলেন। জোরজার মূল্য তার। আমার ভাতিজা না পারলে কিচ্ছু হবে না। না, আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছে দাও, সিগনেচার দিয়ে দিলাম। আমার ভাতিজা না পারলে, আমার ভাতিজা পারলে কি হবে না হবে এটা পরে বোঝা যাবে। এবার সিগনেচার দেওয়ার পরে আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা সবাই তো খুশিতে আত্মহারা। এবার মুহাম্মাদের শেষ দিন। রুকানা তো এমন রুকানা, বলে যেই রুকানার সাথে আরবের 10 জন লোকও পারে না, এত শক্তিশালী। রুকানার কাছে গিয়া এবার আবু জাহেল, সাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা বলে, তোমাকে 1 মাস সরকারি ফ্রি খাওয়ামো, এর বিনিময়ে মুহাম্মদকে একটা আচার দিবা। আর ওইদিকে আবু তালেব নবীজির কাছে গেছেন। বাবা মুহাম্মদ বাড়িতে আছো? জি চাচা। বাবা, আমি তো তোমার সাথে একটা কথা বলতে আসছিলাম। নবী আমার ডেকে বলেন, চাচা আপনি যেই বিষয়ে কথা বলবেন, সেই বিষয়ের কথাটা যদি আমি বলি তাহলে কেমন হয়? সুবহানাল্লাহ। জোরে কোন। আমি কেন আসছি, কি কথা বলবো, এটা তুমি কেমনে বলবা? চাচা আমি বলি। বলে বলো। বলে চাচাজি, কিছুক্ষণ আগে বেঈমানরা আপনার বাড়িতে আসছিল। ও চাচা,
বেঈমানরা ইসলামের মধ্যে লিখে এনেছে আগামী মাসে নাকি রুকানার সাথে আমার জাবালে কাবার সাথে কুস্তি হবে। আমি যদি না পারি তাহলে আমাকে পিটিয়ে মক্কা ছাড়া করা হবে, আর যদি আমি পারি তাহলে কিছুই হবে না। চাচা এই কথাটাই তো আপনি বলার জন্য আসছিলেন। আল্লাহু আকবার জোরে গান। আবু তালেব ডেকে বলে, কথা তো এইটাই কইতাইছি, তো তুমি কেমনে জানলা? বলে, চাচাজি বেঈমানরা যখন আপনার বাড়ির সামনে আসছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খাদিজার ঘর থেকে আপনার ঘর পর্যন্ত সব পর্দা সরায়া দিছে। চাচা আমি সব শুনছি, সব দেখছি। বলে, চাচা বেঈমানরা যখন ইসলামটা আনছে, জিবরাইল আমিন ইসলামটা আমার সামনে উপস্থিত করে দিয়েছে। নবীজি তাকিয়ে দেখেন বেঈমানরা আপনার বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র করতেছে। আবু তালেব ডেকে বলে, বাবা সবই তো বুঝতে পারলাম, আমি তো সিগনেচারও দিয়ে দিয়েছি। বাবা তুমি যদি নিষেধ করো তাহলে আমি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। বাবা তুমি তো কারোর সাথে জিন্দেগিতে কুস্তি লাগো নাই, বাবা তুমি কি তার সাথে পারবানি? নবী আমার একটা জবাব দেন, চাচাজি আমার পারার কোনো শক্তি নাই। আমার আল্লাহ যদি আমার সাথে থাকেন, ওই বেঈমান রুকানা আমার কিছুই করতে পারবে না। ঠিক কিনা জোরে কন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হে আমার কেরানীগঞ্জের যুবক ভাইয়েরা, নবীজি যখন আবু তালেবকে বলে দিলেন, চাচাজি আপনি যান, আমি পারমিশন দিয়ে দিলাম, আমিও তৈরি আছি। আবু তালেব কয়, বাবা তুমি তো মনে হয় পারবা না, কারণ তুমি তো জীবনে কাউকে একটা সর কিল ঘুষে মারো নাই, তুমি কেমনে তার সাথে পারবা? বলে, চাচাজি আপনি কোনো টেনশন করিয়েন না। বাজান চাচাকে নবী আমার বিদায় দিয়া এবার যাই নামাজ বিছাইয়া আল্লাহর সাথে কথা কয়। আল্লাহু আকবার জোরে কর। আল্লাহ ও আল্লাহ, বেঈমানরা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আল্লাহ তুমি আমার ইজ্জতটা রক্ষা করিও। বাজান একটা মাস পর্যন্ত বেঈমানরা রুকানাকে খাওয়ায়, রুকানা খায় আর শক্তি পরীক্ষা করে কেমন শক্তি হয়েছে দেখি। এক মাস পর্যন্ত রুকানা খায়া শক্তি বানায়, আর আমার নবী এক মাস পর্যন্ত সারা রাত মাওলার সাথে প্রেম করে। সুবহানাল্লাহ জোরে কোন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এক মাস পরে যখন বাবা একটা রাত্র বাকি আছে, রুকানার সাথে কুস্তি লাগবে, ফাতেমা বাইতুল্লাহর পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে। বেঈমানরা ডেকে বলতেছে, ফাতেমা রে আগামী কালকে তোর বাবার শেষ দিন, তোর বাবাকে আমরা মেরে ফেলবো। ফাতেমা ছোট্ট মানুষ, এই কথা শুনিয়া বাবা একটা দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসছে। মাকে ডেকে বলতেছেন, মা আমার বাবাকে নাকি বেঈমানরা আগামী কালকে মেরে ফেলবে। ও মা আমরা বাবা কোথায় পাবো? আমার বাবা হারা হয়ে যাব। নবীকে ফাতেমা যখন এই কথা বলছে, বাবা হযরতে খাদিজা ফাতেমার হাতটা ধইরা নবীজির কাছে নিয়ে গেছে। স্বামী আমার দেখেন মেয়ে এগুলো কি বলে, কি বলস মা? বলে, বাবা বেঈমানরা নাকি আপনাকে মেরে ফেলবে। নবী আমার ডেকে বলেন, ফাতেমা রে হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। এই ফাতেমা, আল্লাহ যদি মৃত্যু রুকানার হাতে লিখে রাখে অবশ্যই হবে, আর যদি মৃত্যু রুকানার হাতে লিখে না রাখে তাহলে এইরকম 14 রুকানাও কিছু করতে পারবে না। ঠিক কিনা জোরে কন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। হুজুররা যদি হক কথা না কয় তাহলে হুজুররা অনেক ভালো, আর যদি হক কথা কয় তখন আর হুজুরে ভালো না। ঠিক কিনা জোরে কন, আরো জোরে বলেন না কেন? ঠিক কিনা। বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। একটা সময় এমন ছিল
হক্কানি উলামায়ে কেরাম যখন স্টেজে হক কথা বলতো, কোরআনের কথা বলতো, হাদিসের কথা বলতো, কিছু শ্রেণীর লোক রয়েছে তারা সরাসরি স্টেজে বাধা দিত। ঠিক কিনা জোরে বলেন? এখন কেউ ক্ষমতায় নাই বাবা, এখনো কিছু লোককে দেখা যায় স্টেজে বৈশা সরাসরি বাধা দেয়, আছে না নাই? গত পরশুদিন আল্লামা হাসান জামিল সাহেবকে বলতেছে, হুজুর তাফসির করেন, তাফসির করেন। হুজুরে কয়, আমি 25 বছর ধরে তাফসির পড়াই, আমি তাফসির করি না, তাহলে আপনি তাফসির করেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা যে এদেরকে কবে বুঝদান করবে আমার বুঝে আসে না। আমার যুবক ভাইরা, নবী আমার সারাটা রাত মাওলার সাথে প্রেম করলেন। সকালবেলা যখন নবী আমার ওই জাবালে কাবার পাশে যাবেন, ওই দিকে রুকানা আগে যাই এরকম শক্তি পরীক্ষা করতেছে। আবু জাহেলকে, রুকানা, মুহাম্মদ কেমন একটা আসার দিবি, মুহাম্মদ যেন জায়গায় বেরে হয়ে যায়, নাউজুবিল্লাহ জোরে কর, এমন একটা আসার দিবি। আমার আল্লাহ কয়, হে কার আসার কে দেয় তোরা দেখ। রুকানা এইভাবে শক্তি পরীক্ষা করে। আর আবু জাহেল রে কয়, আপনি কোনো টেনশন করেন না, 10টা যুবক আমার সাথে পারেন, আর এই মুহাম্মদ কি, ওরে তো এক আসার দিয়ে শেষ করে দেবেন। এখন রুকানা যখন শক্তি পরীক্ষা করে, হঠাৎ করে পিছন থেকে কে যেন বলতেছে, হ্যাঁ রুকানা। তাকাইছে, তাকায় দেখে এমন একজন লোক জাবালে কাবার সাথে ট্যাক লাগায় বৈশা রয়েছে, যার মাথা হইল আসমানে, পা হলো জমিনে। আপনাদের মনে ওয়াজ মজা লাগতেছে না? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কিছু কইেন মিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আবার বলতেছি, আমার কথা কি বোঝা যায় না? বোঝা যায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। আসলে মাগরিবের পরে বয়ান করে মজা পাওয়া যায় না, কারণ আশপাশে অনেক চিল্লা ফেল্লা থাকে, যার কারণে এমনিতেই খারাপ লাগে। এর মধ্যে আপনারা যদি কথা না বলেন মনে হবে তো গুরুস্থানে বয়ান করতেছি। একটু আওয়াজ টাওয়াজ দিয়েন। আল্লাহ। এবার রুকানা যখন পিছন দিকে তাকাইছে, বলতেছে, হ্যাঁ রুকানা। কে? তাকায় দেখি একটা লোক জাবালে কাবার সাথে ট্যাক লাগায় বৈশা রয়েছে, তার মাথা হইল আসমানে, পা হলো জমিনে। হে রুকানা, তুই যদি নবী মুহাম্মাদের দিকে একবার বাঁকা নজরে তাকাস, তোর চোখের জায়গায় চোখ থাকবে, চোখের কোনো পাওয়ার থাকবে না। আল্লাহু আকবার জোরে কন। তুই যদি নবী মুহাম্মদকে একটা ফুলের টোকা দেস, তাহলে তোর হাতের জায়গায় হাত থাকবে, হাতে কোনো পাওয়ার থাকবে না। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান এই কথা বলছে পরে রুকানা এবার ভিজা বিড়ালের মতো এরকম থরথর করে কাঁপা শুরু করছে। কাঁপতে 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 একেবারে বাউন্ডারি কাছে চলে গেছে। আবু জাহেল কয়, তুই কাঁপস কে? কয়, তুই কথা কইস না, আমি যা দেখি তুই তো তা দেখোস না। নবী আমার আসছে, আয়েশা কে, রুকানা, জি মোহাম্মদ ভাই, কুস্তি করবা না? কয় না, কুস্তি লাগুম না। কয় কে? 1 মাস পর্যন্ত সরকারি মাগনা খাবার খাইলা, কুস্তি লাগবে না মানেটা কি? কয় হুজুর পিছের দিকে চায়া দেখে, পিছনের দিকে তাকায় দেখে জিবরাইল আমিন জাবালে কাবার সাথে ট্যাক লাগায় বৈশা দিছে। নবী আমার ডেকে বলতেছেন, জিবরাইল তুমি ওরে কি কইছো? ওদি পেশাব করে দিছে ডরে। হুজুর ওর তো তেমন কিছু কই নাই, খালি একটু থ্রেট দিছি। কয়, জিবরাইল ওরা তো আমাকে এমনিতে জাদুকর বলে, তুমি চলে যাও, তুমি চলে যাও। আমি জিন্দেগিতে কাউকে একটা থাপ্পড় মারি নাই, তবে আজকে এই রুকানাকে একটা থাপ্পড় মারবো। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান যখন নাকি রুকানাকে নবী আমার ডেকে বলতেছেন, রুকানা রেডি হও। কয়, রেডি কি হম, আমি আপনার লগে লাগুম না। কয়, কে লাগবা না? জিবরাইল তো গেছে। কয়, গেছে গাইতে আবার কতক্ষণ? কয়, না না, হ্যাঁ আর আইবো না, তুমি বসো, তুমি লাগো। কয়, লাগতে পারি, একটা শর্ত। কয়, কি? কয়, আপনি আমার মারবেন, আমি আপনার কিছু কম না। আল্লাহু আকবার জোরে কন। বাজান যখন নাকি রেফারি বাঁশিতে ফুৎকার লাগিয়ে দিয়েছেন, নবী আমার সাথে সাথে একটা থাপড় দিয়া রুকানাকে আলগি দিয়া উপরে উঠিয়ে ফেলেছেন।
ওই সময় রুকানাকে ইচ্ছা করলে নবী আমার জীবনের তরে মেরে ফেলতে পারতেন, ঠিক কিনা জোরে বলেন। আবু জাহেল সাইবা উতবা ওয়ালিদ ইবনে মুগীরা ডেকে বলে মুহাম্মদ রুকানাকে জাদু করেছে। সাথে সাথে আবু তালেব ডেকে বলে, হে আবু জাহেলের দল, আমার ভাতিজার বিরুদ্ধে যদি আরেকটা কথা বলোস তাহলে সারা মক্কা নগরীতে রক্তের বন্যা বসায় দিব। আল্লাহু আকবার জোরে কর। আবু তালেব নবীজিকে এতটা ভালোবাসতেন বাবা, এতটা ভালোবাসতেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন, ঠিক কিনা জোরে কন। নবী আমার ডেকে বলেন, ও উম্মতেরা ভালো করে শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা আত্মীয় স্বজন নিজের সন্তানাদি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। আমার জীবনের চাইতে আমার নবীর দাম বেশি। কথা বলেন না কেন? আমার বাবাকে বকা দেন কোনো সমস্যা নাই, আমাকে বকা দেন কোনো সমস্যা নাই, আমার নবীকে বকা, আমার মা বাবাকে বকা দেন কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীকে বকা দিবেন এটা বাংলার মুসলমান কখনো সহ্য করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন। এ রাখাল রাহা মগা আমার নবীজির চরিত্র নিয়ে ব্যঙ্গ করেছে, ঠিক কিনা জোরে কোন। উপদেষ্টা পরিষদে এখনো এই রাখাল রাহা কুখ্যাত নাস্তিক এখনো বহাল রয়েছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলে দিতে চাই, এই সমস্ত কুলাঙ্গার নাস্তিক মুরতাদদেরকে অনতি অবিলম্বে তাদেরকে বহিষ্কার করে দেন, তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য করেন, নচেত বাংলার মুসলমান, তাওহীদ মুসলমান, নবী প্রেমিক মুসলমান এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে একটাকে বাংলার জমিনে টিকে থাকতে দিবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর জন্য আমার জীবন দিতে পারি, ঠিক কিনা জোরে বলেন, আরেকটু জোরে বলেন ঠিক কিনা। আমরা সবাই রাসূল সেনা, জোরে বলেন আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সাবিলুনা সাবিলুনা আল জিহাদ, সাবিলুনা 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 সাবিলুনা। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন জোরে বলেন, একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আগামীকালকে জুমার পরে এই কুখ্যাত নাস্তিক রাখাল রাহার বিরুদ্ধে, রাখাল রাহা সহ যারা যারা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ কটূক্তি করেছে তাদেরকে নিয়ে এই বাইতুল মুকাররমে আগামীকালকে বিক্ষোভ মিছিল হবে। ইমানি দায়িত্ব হলো আমার নবীর ইজ্জত করার জন্য মিছিল করা, ঠিক কিনা জোরে বলেন। কিয়ামতের দিন যদি আমার নবী বলেন, এরে উম্মত তোর বাংলাদেশে আমাকে নিয়ে ব্যঙ্গ করেছে, তুই কি করেছস, তখন আমাদের কোনো জবাব দেওয়ার রাস্তা থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর জন্য যদি জেলে যেতে হয়, আমার নবীর জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলতে হয়, আমার নবীর জন্য যদি স্ত্রীকে বিধবা করতে হয়, আমার নবীর জন্য যদি সন্তানকে এতিম করতে হয়, কোন কোন যুবক তৈরি আছো আমার নবীর জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিবা? দাঁড়ায় দেখায় দাও যুবক, দাঁড়ায় দেখায় দাও, দাঁড়ায় দেখায় দাও। শৈবানারা মুসলমান, আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আজানের সময় হয়ে গেছে, এখানে আজান কততে? হ্যাঁ দোস্ত বসেন। এই লোকটা এতটা ভালোবাসলেন উম্মতদেরকে, যেই লোকটা জন্মের পর থেকে ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্না করলেন, যেই লোকটা জিন্দেগিতে আরামায় সবকিছু ছেড়ে দিলেন এই উম্মতের জন্য, যেই লোকটা মৃত্যুর পরেও সাহাবায়ে কেরাম দেখেন বাবা কাপড়ের ভিতর থেকে নবীজির ঠোঁট দুইটা নড়তেছে, সাহাবায়ে কেরাম কান লাগাইলেন, দেখে আমার নবী মৃত্যুর পরেও বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি।
আজকে এই লোকটাকে বকা দিবে আর বাংলার মুসলমান তাকায় তাকায় দেখবে, সেই সুযোগ আর নাই। ঠিক কিনা জোরে বলে? একটা যুবক নামাজ পড়ে না, একটা যুবক দাড়ি রাখে না, কিন্তু ওই যুবকের সামনে যদি আমার নবীকে কেউ বকা দেয়, ওই যুবক ওকে জ্যান্ত ছেড়ে দিবে না। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার নবী আমার গায়ের রক্ত, আমার নবী আমার ইজ্জত। আমার নবীকে নিয়ে যে কথা বলবে, ও আমার বাবা হোক না কেন, ও আমার ভাই হোক না কেন, ও আমার বন্ধু হোক না কেন, ও আমার দলের লিডার হোক না কেন, সাথে সাথে তাকে ফাঁক তোলো। জোরে বলেন। এই লোকটা কত কষ্ট করছেন দেখেন বাবা, কত কষ্ট করছেন। নবীজি যতদিন পর্যন্ত নবীজি যতদিন পর্যন্ত চাচার ছায়া তলে ছিলেন, ততদিন পর্যন্ত বেঈমানরা কোনো কথা বলার সাহস পায় না। কারণ আবু তালেব হইল কুরাইশ বংশের বড় লিডার। আবু তালেব যখন দুনিয়া থেকে বিদায় নেয় বাবা, ওই সময় আমার নবীর উপরে তারা বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে শুরু করে। আহা, আবু তালেব মারা যাওয়ার পর ঠিক 1 মাস পরে খাদিজাও দুনিয়া থেকে বিদায়। হঠাৎ করে নবীজির পালক পুত্র জায়েদকে ডেকে বলে, জায়েদ রে বাবা, আমার মন বলতেছে ওরা আমাকে মক্কায় থাকতে দিবে না বাবা, ওরা মনে হয় আমার দাওয়াতটা গ্রহণ করবে না, চল আমরা একটু তায়েফে যাই। আমার দুধ মা হালিমার দেশ, তায়েফের দেশ, ওরা মনে হয় লোকজন ভালো, তাদেরকে একটু দাওয়াত দিয়ে দেখি দাওয়াতটা গ্রহণ করে নাকি। বাজান নবী আমার জায়েদকে নিয়ে তায়েফের ময়দানে গেলেন। 3টা সম্প্রদায়ের কাছে নবী আমার দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করে না। বরঞ্চ ইকো কমান ভাই, ইকো টাকের মতো রাখেন। বরঞ্চ নবীজির দাওয়াত তো গ্রহণ করে না বাবা, নবীজির বিরুদ্ধে আরো দুশ্মন যুবকদেরকে, দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। বলে এই লোকটার নাম হলো মুহাম্মদ, সে মক্কায় থেকে পাগল হয়ে আসতে। নাউজুবিল্লাহ জোরে কন, আরেকটু জোরে কন না নাউজুবিল্লাহ। এই লোকটা পাগল হয়ে গেছে। বাজান একটানা 29 দিন পর্যন্ত আমার নবী দাওয়াত দিল, একটা মানুষও দিনের দাওয়াত গ্রহণ করলো না, কালেমা কবুল করলো না। 29 দিন পরে যখন বাবা জায়েদকে নবী আমার ডেকে বলতেছেন, জায়েদ রে বাবা রে, অনেক ক্ষুধা লেগেছে, আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করতে পারবিনি? জায়েদ বলে, বাবা ঠিক আছে, আমি তায়েফের বাজার থেকে কিছু খাবার নিয়ে আসি। জায়েদ একটু পরে দৌড়ায় নবীজির কাছে আসছেন। বাবা তায়েফের বাজারে গিয়েছিলাম, বেঈমানরা দেখি বলা বলি করতেছে, আজকে যদি মুহাম্মদ, আগামী কালকের মধ্যে যদি মুহাম্মদ আমাদের এই তায়েফ না ছেড়ে যায়, ওকে আগামী কালকে আমরা পিটাবো। নাউজুবিল্লাহ জোরে কোন। বাবা আপনাকে নাকি ওরা মারবে। নবী আমার জায়েদকে ডেকে বলতেছেন, জায়েদ রে বেঈমানরা কেন আমাকে মারবে, আমি ওদেরকে কি ক্ষতি করেছি? বাবা এই কথা বলতে বলতে হঠাৎ করে নবী আমার তাকিয়ে দেখেন চতুর্দিক দিয়ে বেঈমানরা পাথর নিয়ে বেষ্টনী করে ফেলেছে। নবী আমার ডেকে বলেন, তায়েফের যুবকেরা, তোরা আমাকে কেউ কিছু বলিস না, আমি মক্কায় চলে যাব, তোদের দেশে আর থাকবো না। বাবা এই কথা বলতে বলতে হঠাৎ করে একটা বেঈমান আমার নবীর ঠোঁটের উপরে জোরে একটা ঘুষি লাগায়া দেয়। নবী আমার ঠোঁটটা ধইরা দাঁড়ানো থেকে বসে পড়েছে। বাবা নবী আমার ডেকে বলেন, তায়েফের যুবকেরা রে, তোরা আমাকে শেষমেশ আঘাত করেই দিলি, কাজটা কিন্তু তোরা ভালো করলে না। বাজান হঠাৎ করে যায় ডেকে বলে, ও তায়েফের যুবকেরা, যত মার দিতে মনে চায় আমাকে দাও, আমার বাবাকে তোমরা কিছু বইলো না। কারণটা কি জানো নি? আমার বাবার মতো দুঃখী মানুষ এই জগতে আর একজনও নাই। আমার বাবাটা জন্মের আগেই বাবা হারা এতিম হয়ে গেছে।
জন্মের পরে মাত্র 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেলেছি। আমার বাবা বড় এতিম। আমার বাবার চাচাটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার আম্মাজান খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আমার বাবাকে দেখাশোনা করার মতো দুনিয়াতে কেউ নাই। যত মার দিতে মনে চায় তোমরা আমাকে দাও। বাজান জায়েদকেও প্রচন্ড ভাবে আঘাত করা হয়। জায়েদ যখন অজ্ঞান হয়ে যায়, আবার আমার নবীজিকে আঘাত করা হয়। এমন ভাবে আঘাত করে বাবা, পাথরের প্রত্যেকটা আঘাতে আমার নবীর পিঠের ভিতরে ক্ষত বিক্ষত হয়ে যায়। রক্তগুলো পড়তে পড়তে নবীজির জুতা পর্যন্ত আটকে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি আপনার কি কখনো পক্স রোগ হয়েছিল নাকি, জলপসন্ধ হয়েছিল নাকি? কেন রে আয়েশা এমন কথা তুমি কেন বলো? বলে নবীজি আপনার পিঠের ভিতরে দেখা যায় জায়গায় জায়গায় ফুলে আছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, জায়গায় জায়গায় কালো হয়ে আছে। নবী আমার ডেকে বলেন, আয়েশা রে পুরাতন দুঃখের কথা মনে করাইয়া দিলি। তায়েফের ময়দানে যখন গিয়েছিলাম বেঈমানরা আমাকে এমন ভাবে আঘাত করছে রে আয়েশা, আমার পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। ও আয়েশা ওই তায়েফের ময়দানের আঘাত হইল এগুলা। নবীকে বাবা বারবার যখন মারে নবী আমার অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন নবীজি আবার জ্ঞান ফিরে আসে, বাবা যুবকরা ডেকে বলে, মুহাম্মদ তুমি যাও মক্কায় ফিরে যাও, তোমাকে কিছুই বলা হবে না। বাজান নবী যখন লেলিয়ে লেলিয়ে মক্কার দিকে রওনা করে, বেঈমানরা পিছন দিক থেকে আবার পাথর মারা শুরু করে। নবী আমার আবার জমিনে পড়ে যায়। বাবা সকাল 8টা থেকে নিয়ে বিকেল 4টা পর্যন্ত বেঈমানরা মারে। বিকেল বেলা যখন নবী আমার জায়েদকে ডেকে বলতেছেন, জায়েদ রে বাবা রে একটা গ্লাস পানি খাওয়াইতে পারবিনি? বলে বাবা আপনি অপেক্ষা করেন, আমি তায়েফের ঘরে গিয়ে দেখি, মানুষের কাছে গিয়ে দেখি একটা গ্লাস পানি দেয় নাকি। বাজান তায়েফের প্রত্যেকটা ঘরে গিয়ে নক করে। আমার বাবা দুজাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গ্লাস পানি খাওয়ার জন্য কান্না করতেছে। তোমরা কেউ আসুনি, একটা গ্লাস পানি আমার বাবাকে দিবা। তায়েফের ঘর থেকে আওয়াজ আসে, বলে তোমার বাবাকে যদি এক গ্লাস পানি দেই তাহলে দেখা যাচ্ছে আমাদের বড় বড় লিডাররা আমাদের উপর আক্রমণ করবে। তোমার বাবার জন্য পানি বন্ধ, পানি দেওয়া যাবে না। বাজান জায়েদ যখন পানি না পেয়ে চলে আসছে, নবী আমার ডেকে বলে, বাবা জায়েদ আমার জন্য পানি আনছনি? বলে বাবা আপনার জন্য একটা গ্লাস পানি কেউ দেয় নাই। হঠাৎ করে দেখে জিবরাইল আমিন উপস্থিত। জিবরাইল আমিন নবীজির সামনে বৈশা বৈশা কান্না করতেছেন। হঠাৎ করে জিবরাইল ডেকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাইফা হাল? নবীজি আপনি কেমন আছেন? নবীজি ডেকে বলেন, সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত বেঈমানরা আমাকে মারলো, তুমি একটাবার আসলা না জিবরাইল। এখন তুমি জিজ্ঞেস করো আমি কেমন আছি। দেখো আমার ঠোঁটটা ঘুষি দিয়ে ফাটিয়ে ফেলছে, আমার শরীরটা কত বিক্ষত করে ফেলেছে। জিবরাইল আমিন কান্দার বলে, নবীজি আমরা হইলাম আল্লাহর ফেরেশতা, আমাদের দিলে কোনো দয়া মায়া নাই গো নবীজি। তবে আপনার এই আঘাত দেখে আমি সহ্য করতে পারি নাই, আমার চোখ বেয়ে বেয়ে অস্ত্র পড়তেছে। নবীজি আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি যার জন্য কখনো বদদুয়া দেন না। নবীজি এই যে তায়েফের পাহাড়ের ফেরেশতারা আপনার সামনে উপস্থিত, নবীজি আপনি যদি বলেন তায়েফের এই পাহাড়ের ফেরেশতারা একটা ধাক্কা দিয়ে তায়েফবাসীদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিবে, আপনি একটাবার অনুমতি দেন। নবী আমার ডেকে বলেন, না রে জিবরাইল না, আল্লাহু আকবার জোরে কর, আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার।
না না না, তাদেরকে ধ্বংস করো না। কেন? নবীজি আপনাকে তত দ্বারা রক্তাক্ত করেছে। নবী আমার ডেকে বলে, জিবরাইল, হয়তোবা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই, এমনও তো হতে পারে তাদের সন্তানাদি আমার দ্বীনের পথে চলবে। এই জন্যই তো আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ কুল কায়নাতের রহমত স্বরূপ পাঠিয়েছেন। আমার নবী ইচ্ছা করলে বদদুয়া দিতে পারতেন কি পারতেন না? আরো জোরে বলেন, পারতেন কি পারতেন না? তারপর বদদুয়া দেন নাই বাবা। এই নবীর জন্য সব সময় আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো, ঠিক কিনা জোরে কর। এই নবীর সুন্নাহ পালন করার জন্য সব সময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই নবীর সুন্নাহ দাড়ির উপরে কখনো খুর লাগাবো না, নবীর সুন্নাহর বিরুদ্ধাচরণ কখনো করব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিশ্ব নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।